মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে শনিবার। আজকে এখান থেকেই আমি ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠিয়ে দিয়েছে মা অনেকক্ষণ আগেই। তো এখন বাজে 8:30। আমি উঠেছি ধরো 8:05 এরকম সময়ে। তো ঘুম থেকে উঠেছি, কিন্তু এই বালিশ এখনও ঢুকানো হয়নি। এগুলোকে এখন বালিশটা গুছিয়ে বিছানা পরিষ্কার করে ফ্রেশ হয়ে গেছি। তো বালিশ আজকে গোছানো হয়নি। তো এখন বিছানাটাকে আগে পরিষ্কার করব, করে তারপরে চা খাবো 3 জন মিলে। তো আজকে তো দিদার সাথে যাব ডাক্তারের কাছে। তোমরা জানোই 10টা থেকে ডাক্তার বসবে। তো যাব, বসবে বলেছে। আসতে তো লেটই হয়, ডাক্তারের একটু 10:30 বেজে যায়। তো এই 10:15 নাগাদ বেরোবো আর কি। তো ওদিকে মা এখন ইসে করছে, রুটি করছে, সকালের আটা মাখছে। আর আমি বিছানাটাকে পরিষ্কার করে তারপর চা খাবো। 3 জনে খেয়ে মার সাথে একটু হেল্প করব, কারণ নাহলে একা একা করলে লেট হয়ে যাবে। আমি যদি রুটিটা ভেজে দেই তাহলে মার একটু হলেও আগাবে। তো চলো আমি আগে বিছানাটা পরিষ্কার করে নেই, তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আগে ফোন করি দাও ডাক্তারের। আমাদের কাছে তো নাম্বার নাই। বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল ওই ঘুম থেকে ওঠার পর চা খাওয়ার আগে। তো চা খাওয়া হয়ে গেছে, তখন আর ভিডিও করিনি। তো আমি মা পাপা 3 জনে মিলে চা খেলাম। তারপর দিদা আসলো। তো দেখলেই তোমরা ভিডিওতে, দিদা এখন ওই ঘরে বসে আছে, মা রান্নাঘরে কাজ করছে আর গল্প করছে দিদার সাথে। দিদাও বসে আছে ওখানে, আর পাপা ওই ঘরে শুয়ে আছে। তো আজকে তোমাদের দেখাই কি ফুল ফুটেছে। বেশি ফুল ফোটেনি, নয়নতারা তো রোজই ফোটে, আর একটা জবা ফুল ফুটেছে, দাঁড়াও দেখাচ্ছে। এই যে এই জবাটা ফুটেছে, আর অল্প নয়নতারা। ওই কটাই ফুল আজকে ফুটেছে। আজকে চিন্তা নেই, দিদা আসার সময় অনেকগুলো ফুল নিয়ে এসছে। দিদা বাড়িতে তো প্রচুর ফুল হয়, তো দিদা ফুল নিয়ে এসছে। তো তোমাদেরকে তো বলেছিলাম যে আমি যেতাম ডাক্তারের কাছে দিদার সাথে 10টার সময়। তো মা বললো যে পাপাকে একবারে গিয়ে প্রেশারটা চেক করে আসতে। তো পাপাকে তো বলেছিল যে কয়েকদিন পর, মানে 1 মাস না 2 মাস পর গিয়ে আবার প্রেশারটা চেক করতে বলেছিল। বাপার আর সময় হয়নি, ডিউটি করে আর সময় হয় না। কারণ এই সকালটাতে বাপার ধরো যেদিন বাড়িতে আসে আর কি, সেদিন এই সময়টা ঘুমোয়, না হলে বাইরে কোনো কাজে যায়। তো এই করে আর ডাক্তারটা দেখানো হয়নি। তো মা বললো যে আজকে তাহলে মার সাথে গিয়ে, মানে দিদার আর কি, দিদার সাথে গিয়ে একবারে পাপারও প্রেশারটা চেক করে আসতে। তার জন্য আমার যাওয়া ক্যান্সেল। দিদা আর পাপা মিলে দুজনেই ডাক্তার দেখাবে, ওরা দুজনেই যাবে। এখন মাকে এসে করব, কি বলে, ওই মার হাঁটা মাখা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন মা খালি আমাকে বেলে দেবে আর আমি রুটিটাকে ভেজে নেব। তো তারপর ওরা খেয়ে দিয়ে যাবে ডাক্তারের কাছে। চলো আর দেরি করি না, ওগুলোকে করে নেই, রুটিটা মার সাথে একটু হেল্প করে নিই মাকে, তারপর দেখছি কী করি।
সাথে তো গেছিলাম রুটি করতে, তারপর আমার দ্বারা আর হলো না। ওই ভাজা হয়েছে রুটি, কিন্তু তোমার ওই কী বলে ওটাকে, ফোলে যে রুটিটা পরে যে শেক দিয়ে রুটিটা ফোলানো হয়, সেটা আর আমার দ্বারা হলো না। একটা রুটিও ঠিকঠাক করে ফোলাতে পারলাম না। যেই মা করে অমনি ঠিক হয়, আবার ওদের যেই আমি করতে যাই তেমনি আর ওরা হয় না। তো ওটা পারলাম না। এছাড়া যতটুকু পেরেছি ভেজে দিয়েছি। তো খেয়ে দিয়ে ওরা পাপা, মা, আমি, দিদা 4 জনে মিলে একবারে বসে খেয়ে নিয়েছি। মা আগে আমাদের 3 জনকে দিয়ে মা বলছিল পরে খাবে। আমি বললাম না, একবারেই নিয়ে বসো, সবাই মিলে একসাথে খেয়ে তারপর রান্না করো। তো একবারে খেয়ে নিয়েছি আমরা 4 জনই বসে। তারপর রিক্সাটা চলে গেল, দিদা আর পাপা ডাক্তারের কাছে চলে গেল। এখন মা এদিকে রান্না কি করবে সেটার জোগাড় করছে, আমি যাইনি। আর পরে রান্নাঘরে কি করছে দেখিনি। আর এইদিকে আমি সেগুলোকে মুছে নেব। এখন ঘরগুলোকে পরিষ্কার করব, ডাইনিং টেবিলটার ওপরে ম্যাটগুলোকে ছড়ানো, পাপার ওষুধের খাপ আছে, তারপর এই বিছানাটার মানে আমাদের ড্রয়িং রুমে যে কার্লনটা পাতা, ওটার ওপরে সমস্ত জিনিস ছড়ানো আছে। টেবিলটা খারাপ অবস্থা হয়ে আছে, এগুলোকে গোছাবো। গুছিয়ে তারপর জিনিসপত্রগুলোকে মুছে তারপর আমি এডিট করে পরে স্নানে যাব। এখন এত তাড়াতাড়ি স্নান করব না। তো চলো আমি কাজগুলোকে করে নেই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে, জিনিসপত্রগুলোকে মোছা হয়ে গেছে। তো ওগুলোকে মুছতে মুছতে দিদা আর পাপা চলে এসছে। তো এখন আমি স্নানটা করে নেব, স্নানটা করে পুজোটা দিয়ে দেবো তাড়াতাড়ি করে। তো চলো স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বন্ধুরা, স্নান করে আসলাম মাত্রই, ক্রিম দেওয়া হয়ে গেছে, চুলটা বাঁধাই থাক, যেহেতু চুল ভিজিয়েছি জল পড়বে। তো এরকমই থাক, এখন ঠাকুরটা দিয়ে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, অনেকক্ষণ আগে ঠাকুর দেওয়া
হয়ে গেছিলো। তারপর বসে বসে বাকি এডিটটা করছিলাম। আজকে তো তেমন কোনো এডিট আগে থেকে করেও রাখিনি, তো সবটাই প্রায় বলতে পারো যে করতে হয়েছে প্রথম থেকে। তো ওই বসে এডিট করতে করতে তারপর গল্প করলাম, গল্প করে তারপর চলে এলাম ঠাকুরের বাসনগুলোকে মেজে নিতে। মাছ খাও না? বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল পুজো দিতে যাওয়ার আগে। তারপর পুজো দেওয়ার পর এখানে এসে আর কি এডিটটা করলাম, এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছি। এখন মনে হয় আপলোডটা হয়েও গেছে। তো একবারে তোমাদের সামনে আসলাম লাঞ্চ করে। লাঞ্চের আগেও আর ভিডিও করিনি, 3 জন মিলে গল্প করতে করতে। আবার পাপাও আসলো, তো 4 জনে মিলে গল্প করতে করতে আর ভিডিওর কথা মনেই নেই। তো গল্প করে তারপর আমরা লাঞ্চটা করে নিয়েছি। আমি আর দিদা আগে খেলাম, তারপর মা স্নানে গেছিলো। তখন মার সব কাজ হয়ে গেছিলো, কিন্তু ওই যে গল্পর জন্য দেরি হয়ে গেছে। তো আমরা যখন খেতে বসেছি আমি আর দিদা, তখন মা স্নান করে নিয়েছিল। আর পাপা তারও আগে খেয়েছে, মানে আমার আর দিদার আগে পাপা খেলো, পাপা খেয়ে উঠলো, তারপর আমরা খেতে বসলাম। তো মা স্নান করে আসলো, এবার দিদার খাওয়া হয়ে গেছে, আমার আর খাওয়া হয় না, কারণ তোমরা তো জানোই যে আমি খেতে বসলে আমার অনেকটাই লেট হয়ে যায়। তো মা আসলো, মার হাফ খাওয়া যখন মানে শেষ হলো তখন আমার পুরোটা শেষ হলো, আমি উঠলাম। তো আজকে আমি মা দিদা এই ঘরেই শুবো 3 জনে, পাপা তো ওই ঘরে শুয়ে আছে। আর রাত্রেবেলায় কার্লনটা এনে কার্লনে শুবো আমি আর দিদা। বা দেখা যাক, ওটা পরেরটা পরে মানে মাও শুতে পারে বা আমরাও শুতে পারি, ওটা পরেরটা পরে দেখা যাবে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, একটু ঘুমোই। রেস্ট মানে ঘুমোবো আমি। আজকে সারাটা দিন আমার যা ঘুম পাচ্ছে বলার মতন না। আমি মানে ঠিকই থাকতে পারছি না। চুপচাপই যখন বসে থাকি তখন কথা বললে ঠিক আছে, যেই চুপচাপ বসে থাকি অমনি মনে হয় আমাকে ফেলে দিচ্ছে ঘুমে, এতটাই ঘুম পাচ্ছে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, ঘুমিয়ে নেই। তোমাদের সাথে ঘুম থেকে উঠে বিকালবেলা। আজকে হচ্ছে তোমার রবিবার, তোমাদের কাছে একটা কথাই বলতে আসলাম। কালকে তোমাদের সাথে আমার শেষ কথা হয়েছিল ওই দুপুরবেলা লাঞ্চ করে আসলাম, যখন ঘুমোতে যাব তার আগে। তো তারপর না সেই টাইমটাতেই আমাদের মানে এই ফোনটাতে আর কি একদমই চার্জ ছিল না। একদম বলতেই ধরো 20 কি এরকম 20%, 18% এরকমই ছিল, এর বেশি না। তো চার্জ ছিল না। আর সেই দুপুরের থেকে কারেন্টের প্রচুর ডিস্টার্ব দিচ্ছে, মানে একবার করে কারেন্ট আসছে, কারেন্ট আছে মানে ভোল্টেজ নেই এখানে। তোমার কারেন্ট খুব কম যায়, বাট ভোল্টেজের খুব বড় একটা প্রবলেম হয় এখানে। মানে অন্যান্যখানে যদি কারেন্ট চলে যায়, এখানে তাহলে ভোল্টেজ একবার যায় একদম, একবার আসে, মানে আসে তো নাই, অনেকক্ষণ ধরে কম ভোল্টেজই থাকে। তো সেই জন্য কালকে ফোনটাতে আমার একদমই চার্জ দেওয়া হয়নি। ওই রাতের বেলায় ভাবলাম যে তোমাদেরকে বলে দেবো, কারেন্টটা আসলে পরে চার্জ দিয়ে তোমাদেরকে বলে দেবো। সেই রাতেও ভোল্টেজের প্রবলেম শেষ হলো না, মানে আসলোই না। একটা টাইমে তো বিকেলবেলায় 8টা সাড়ে 8টার দিকে কারেন্ট চলে গেল, তারপর রাতেও ভোল্টেজ নেই। এই করতে করতে আমি ঘুমিয়েই পড়েছি খাওয়া দাওয়া করে। মানে একদম বাজে অবস্থা ছিল এখানে, তাই না কালকে আর ভিডিওটা এন্ড করতে পারিনি। আজকে যখন আমি এডিট করতে আসলাম তখন ফট করে দেখছি যে আমার তো ভিডিও শেষ করা হয়নি। তো তোমাদেরকে বলাও হয়নি, এভাবে হুট করে ভিডিও এন্ড হয়ে গেলে কীরকম লাগে, তাই বলতে আসলাম যে কালকে ভিডিওটা না আমি আজকে এন্ড করছি। কালকে পারিনি, আমাদের এখানে মোবাইলে চার্জ ছিল না, ভোল্টেজ ছিল না, সব কিছু মিলিয়েই। তো আমাকে ক্ষমা করে দিও, একটু কষ্ট করে তোমরা দেখে নিও। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। আবারও আসবো নতুন একটি ব্লগ নিয়ে আগামীকাল। তো আজকের মতন তোমাদের সকলকে জানাই টাটা।